মিতুল সোনার বাড়ির চ্যানেলে আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে নমস্কার। নতুন বছর শুরু হয়েছে, ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার সবাইকে। এখন তো শীতকাল, শীতে রোদে কাঁচামিটি রোদে বসতে সবারই ভালো লাগে। মিতুল সোনা আমাদের রোদে বসে কি সুন্দর তার দিদির সঙ্গে খেলা করছে। সত্যি এই রোদ এখন কতই না ভালো লাগে। আর এবছর গরমকালটা কি, এবছর নয় 2023-এর গরমকালটা কি গরম না পড়েছিল, রোদ দেখলেই কি ভয় লাগতো। এখন তো অনেক গল্প হলো, চলো একটু রান্না করি। আজ রান্না করব শোল মাছের টক। শোল মাছগুলোকে আগে ভালো করে কেটে নিয়েছি, তারপর নুন হলুদ মাখিয়ে আগে থেকে রেখেছি। মাছে নুন হলুদ মাখিয়ে রাখলেই ভালো হয় রান্না করতে। আগে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে, টক করবো যেহেতু আস্তে আস্তে ভাজবো। আমাদের মেদিনীপুরে সবাই টক খেতে খুব ভালো লাগে, মেদিনীপুর স্টাইলে একটু টক করছি। আগে থেকে আমি আমাদা আর সর্ষে বেটে রেখেছি। 5টা মাছই রান্না করছি এখানে। আজকে আমি উনানেই রান্না করছি। সত্যি শীতে রোদে বসে উনানে রান্না করতে সবারই ভালো লাগে। কড়াইতে তেল গরম হলেই দিয়ে দিব কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাই দিয়েছি। শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন দেবো, একটু নেড়ে নিব। পাঁচফোড়নের গন্ধটা সত্যি ভালো লাগে, খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। একটু নেড়ে নিলাম, তারপরে দিয়ে দিব ওলকপি। শীতকালে ওলকপি দিয়ে টক খেতে আমার ভালো লাগে, শীতকালে সব সবজি খেতে ভালো লাগে। আর ওলকপিগুলো দিয়ে দিলাম, একটু বেশি দিয়েছি, 8 জনের এখানে টক করছি। ওলকপিগুলো একটু হালকা ভেজে নেবে যাতে সবুজ গন্ধটা চলে যায়। একটু নুন হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন হলুদ দিতে হবে। নুনটা দিয়ে দিয়েছি আগে, তারপর হলুদ দিলাম, একটু ভালো হবে। আগে থেকে 2টো আমসি আমি গুলে রেখেছিলাম বাটিতে জল নিয়ে, সেই আমসি জলটা আমি দিয়ে দিলাম। ওলকপিগুলো ভেজে তারপর আরেকটু জল দিয়ে দিলাম যাতে ওলকপিটা আরেকটু ভালোভাবে সেদ্ধ হয়। শোল মাছগুলো খুবই শক্ত হয়, তাই আর একটু জলও দিলাম। একটু হলুদ দেব, আমার মনে হলো হলুদটা একটু কম হয়ে গেছে। তারপর একটু ফুড এলেই দিয়ে দিব মাছগুলো। সমস্ত মাছগুলো একের পর এক আস্তে আস্তে দিতে হবে। মাছগুলোকে জলের মধ্যে আমি ঢুকিয়ে দিব। একটি ফুটুক, একটু নেড়ে নিলাম। কি সুন্দর ধোঁয়া উঠেছে দেখো। তারপর আমি আগে থেকে বলেইছিলাম আমাদা আর সর্ষে বেটে রেখেছি, আমাদের স্পেশাল আমাদা বাটা দিলেই তরকারিতে স্বাদটা খুব ভালো হবে। আমাদা আর সর্ষে বাটাটা দিয়ে দিব। তারপর লাস্টে আর একটু ফুটিয়ে নেবো। ওলকপিগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নেবো। বাটিতে আমাদা যে বেটেছিলাম তার একটু ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। তারপর একটু ফুটলেই সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। হ্যাঁ, এখন ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে।